এর কালার দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে এটা কতটা মজার হয়েছিল। প্যাকেট মসলা দিয়েও যে এত মজা করে মাংস রান্না করা যায়, এটা না করলে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম। নতুন আরো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের এই মাংসের রেসিপিটা করব রাঁধুনি কালো ভুনার প্যাকেট মসলা দিয়ে। তো কালো ভুনা করতে ইচ্ছে করলো সময়ের অভাবে বা আমরা অনেকেই কালো ভুনা করতে ঝামেলা মনে করি। তো এই প্যাকেট মসলা দিয়ে করলে খুব ইজি করা যায়। রাঁধুনি কালো ভুনার এই প্যাকেটের মধ্যে ২ টো প্যাকেট থাকে। তো ১ম এ আমি বড় প্যাকেটটাই দিয়ে দিয়েছি। ছোট প্যাকেটটা আমি পরে ইউজ করব। এই প্যাকেটের মসলাটা সাধারণত ১.৫ থেকে ২ কেজি মাংসের জন্য। তো ১ম এ আমি রাঁধুনি গুঁড়া মসলা দিয়েছি। এরপর ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ২ টেবিল চামচের মতো টক দই। তবে টক দইটা আমি ফেটিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা এবং পেঁয়াজ বেরেস্তা করার পরে যে তেলটা ছিল অবশিষ্ট সেই তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নিয়েছি। রাঁধুনি এই প্যাকেট মসলা দিয়ে মাংস রান্না করলে আলাদা করে আর কোনো মসলার প্রয়োজন নেই। আমি হাত দিয়ে কিছুটা পানি দিয়ে এবার আমি চুলায় বসিয়ে দেব। আপনাদের হাতে সময় থাকলে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিতে পারেন রেস্টে। কালো ভুনা করতে আমরা অনেকেই ভয় পাই যেহেতু একটু সময় সাপেক্ষ অল্প, অল্প করে পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হয়। তাই তবে এই রাঁধুনি কালো ভুনার প্যাকেট মসলাটা দিয়ে এই কালো ভুনা করলে একদমই কোনো ঝামেলা নাই। ইনস্ট্যান্ট করা যায়। আর আলাদা করে রাঁধুনি কিনে গুঁড়া করারও কোনো ঝামেলা থাকে না। মাংসটা আমি ১ম এ মিডিয়াম টু হাই হিটে ১০ মিনিট রান্না করে নিয়েছি। এবার চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিয়ে মিডিয়াম টু লো আঁচে রান্না করে নেব। আ যেহেতু টক দই দেওয়া আছে তাই অনেকটা ঝোলও উঠেছে। আমি এখনো পর্যন্ত মাংসের মধ্যে কোনো ঝোল ইউজ করিনি বা মানে বাড়তি কোনো পানি ইউজ করিনি। যদিও করা লাগে সেক্ষেত্রে আমি গরম পানি ইউজ করব। আর মাশাআল্লাহ দেখেন এখনই মাংসের মধ্যে কত সুন্দর একটা কালার চলে এসেছে। অনেকেই কালা ভুনার এই কালারটা আনার জন্য সয়া সস এবং টমেটো সস ইউজ করেন। আমি কিন্তু এখানে কোনো রকম সস ইউজ করিনি। আমার মাংস থেকে যে ঝোল উঠেছিল সেই ঝোল দিয়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে। 80% সিদ্ধ হয়ে গেছে। আমি খুবই অল্প পরিমাণ গরম পানি আমি এখন এড করে দিয়েছি। আপনাদের যদি এর চেয়ে পানির পরিমাণটা বেশি লাগে তাহলে পানিটা একবারে দিয়ে দিবেন না। অল্প, অল্প করে পানিটা দিবেন। এর ফলে মাংসের কালারটা দ্রুত আসবে। আর একবারে যদি মাংসের মধ্যে পানি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের কালারটা এত সুন্দর আসবে না বা আসতে সময় লাগবে। আমার মাংসটা হয়ে গেছে। এবার আমি মাংসের মধ্যে আরেকটা ফোড়ন দিব। আর এইজন্য একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। আর এই ফোড়নটা সরিষার তেল দিয়েই দিতে হবে। আর দিয়েছি রসুন কুচি ২ টেবিল চামচের মতো আর শুকনো মরিচ কয়েকটা। আর দিয়েছি পেঁয়াজ কুচি। তো সবগুলোকে আমি সরিষার তেলে একটু ভেজে নেব। আর এই তো এখন মিশিয়ে দিব। আপনারা চাইলে কিছুটা মাংস এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে মাংসের সাথে বাকি মাংসের সাথে মিশিয়ে নিতে পারেন। সেভাবে করলে ভালো মানে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। তো আমি একটু দ্রুত করার জন্য এভাবেই সরাসরি আরকি মাংসের সাথে মিশিয়ে নিলাম। ফোড়নটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। মানে মিনিট খানেকের মতো ঢেকে রেখে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আর প্যাকেট মসলার অবশিষ্ট যে প্যাকেটটা ছিল মানে ২ টো প্যাকেটের ১ টা প্যাকেট আমি ১ম এ ইউজ করেছি। আর রাঁধুনি গুঁড়ার যে প্যাকেটটা সেই প্যাকেটটা আমি এখন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে চুলার একেবারে লো আছে ঢাকনা দিয়ে রেখে দিব মিনিট ২ এর মতো। আর এই তো ২ মিনিট পরে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। আর এখন দেখেন মাশাআল্লাহ এর কালারটা কত সুন্দর এসেছে। আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজার হয়েছিল। আমার বাসায় এটা ভুনা খিচুড়ি দিয়ে খাওয়া হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।